বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। একই সঙ্গে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? উইকেন্ড কেমন কাটবে, পূর্বাভাস কি? দেখো, যেটা জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু সেটা ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে, ক্রমশ বিহার উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে এবং তার সঙ্গেই মৌসুমী অক্ষরেখা কিন্তু বাংলায় সক্রিয় রয়েছে। এই জোড়া কারণে অতি ভারী বৃষ্টি চলছে। আমরা দেখেছি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে, যেহেতু এই যে নিম্নচাপ তার অভিমুখ এই মুহূর্তে উত্তরপ্রদেশের দিকে, বিহারের দিকে, তার ফলে ধাপে ধাপে বৃষ্টি কমারও একটা সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে বৃষ্টি একটু কমবে। আগামীকাল অর্থাৎ রোববারের পর থেকে বৃষ্টি আরো কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে, কিন্তু আজকে আপাতত এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায়। উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে মূল সমস্যা, পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে। সেই বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়ায় এবং যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও তৈরি হতে পারে। সার্বিকভাবে আজকে সারাদিনই বৃষ্টিপাত চলবে। বেলা বাড়লে সামান্য কমতে পারে। রবিবার থেকে পরিস্থিতির সামান্য পরিবর্তন হলেও হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরিত্রিক, ধন্যবাদ। আর এই বৃষ্টির জেরে শহরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, যান চলাচল স্লথ গতিতে হচ্ছে। আর এই মুহূর্তে সল্টলেকের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, গতকাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে, তার জেরে সল্টলেকের কি ছবি? দেখো, গতকালকে বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এবং গতকালকে রাত্রেবেলাতে টানা এই বৃষ্টির ফলে সকাল 6টা থেকে 6:30 নাগাদও শহর কলকাতা এবং শহরতলির বেশ কিছু জায়গাতে কিন্তু জল জমেছিল। সল্টলেকেরও একাধিক জায়গা, উইপ্রো মোড়, কলেজ মোড়, সেক্টর 5-এ জল জমেছিল। তবে এখন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। জল, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আগে প্রায় 1 হাঁটু জল থাকলেও এখন তুমি দেখতে পাচ্ছ যে জল অনেকটাই কিন্তু কমে গিয়েছে। তার কারণ বিধাননগর মিউনিসিপ্যালিটির তরফে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে কিন্তু পাম্প চালিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত এরিয়াতে জল জমে রয়েছে সেখান থেকে জল বার করা হচ্ছে, তার ফলে জল অত্যন্ত দ্রুত নেমে আসছে। তবে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে যে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে, সেই নিরিখে আজকে যদি সারাদিন এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচু যে জায়গাগুলো রয়েছে অপেক্ষাকৃত, সেখানে কিন্তু জল বাড়বে। তবে বিধাননগর মিউনিসিপ্যালিটির তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্ত জায়গাতে পাম্প চালানো হয়েছে। তবে পরিস্থিতি যদি আরও ঘোরালো হয়, সেক্ষেত্রে সেই কর্মক্ষমতা আরও বাড়ানো হবে, আরও একাধিক জায়গাতে সেই পাম্প বসানো হবে। ইতিমধ্যে কলেজ অফিস যে সময়, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অফিস টাইমিং। ফলত সেই সময়ের মধ্যে যতটা দ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে, উইপ্রো মোড়, কলেজ মোড়, সেক্টর 5, অর্থাৎ যে জায়গাগুলোতে বাস স্টপেজ রয়েছে, কর্মীরা নামেন বা অফিসের দিকে যান, সেই সমস্ত জায়গাতে জল নামানোই কিন্তু আপাতত প্রায়োরিটি দেওয়া হচ্ছে বিধাননগর পুরসভার তরফে। এবং কলকাতার মধ্যে কিন্তু ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, যে জায়গাগুলোতে জল 6টা নাগাদও পর্যন্ত ছিল, পরবর্তী সময় কিন্তু পাম্প চালানোর ফলে সেই সমস্ত জায়গা থেকে জল নেমে গেছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আজকে এই বৃষ্টিপাতের পরিমাণ সারা দিন ধরেই চলবে। যদিও পূর্বাভাস সেটা বলছে যে বিকেলের পর থেকে কিন্তু পরিস্থিতি সামান্য হলেও স্বাভাবিক হতে পারে।